আগে এক সময় ঘর সাজানোটা আমার স্বপ্ন ছিল, আর এখন শুধু নেশায় পরিণত হয়েছে। স্বাদ এবং সাধ্যের মধ্যে আমি আমার মেয়ের রুমটি তার পছন্দের কথা চিন্তা করে সুন্দর করে তার রুমটি আমি অর্গানাইজ করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। তো এই ফুলগুলো নিয়েছি আমি এই যে মেয়ের রুমটি সাজাবো বলে। তো ঘর সাজানোর ক্ষেত্রে আমি যেটা মাথায় রাখি, কিছু আর্টিফিশিয়াল লতাপাতা কিংবা ফুল বা রিয়েল প্লান্ট বা আপনার বাসায় যা আছে সেগুলো দিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে রুমটি সাজিয়ে নিতে পারেন। এগুলো আমি আগে কিনে রেখেছিলাম, তো আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। তো অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলেও ফলো করে দিবেন। যারা এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই লতা দিয়ে আমি কি সাজাবো জানেন? তো পুরো ভিডিওটি কিন্তু দেখতে হবে, না হলে কিন্তু আপনারা বুঝবেন না যে আসলে আমি কি করব। মেয়ের রুম সাজাবো বলে নতুন একটি জিনিস আমি বানিয়েছি, সেটাই আমি দেখাতে যাচ্ছি। তো ঘর সাজানোর আগে আমি যেটা মাথায় রাখি যে রুমটা পরিষ্কার আছে কিনা। দেখেন, আমি আজকে কিন্তু পুরো রুম ডিপ ক্লিন করে নিচ্ছি। তো আসলে যদি এগুলো দেখাতে যাই তাহলে না ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই একটু ছোট করে আমি ব্লগটি আপনাদের মাঝে শেয়ার করছি। তারপরও আপনারা তো ভিডিও ভালোভাবে দেখেন না, তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখবেন আর কমেন্ট করবেন যে আমার মেয়ের রুমটি সাজানো আপনাদের কাছে কেমন লেগেছে। যে জিনিসগুলো বাড়তি ছিল সেগুলো আমি একদম ফেলে দিয়েছি, যেগুলো ও ওর জন্য দরকার বা ওর পছন্দ, কালার কম্বিনেশন মিলে সব কিছুই আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার মেয়েটা আসলে যেটা পছন্দ করে বা ওর বাসা বা ওর রুমের মধ্যে যেগুলো থাকলে ভালো লাগবে, যা ওর পছন্দের কথা চিন্তা করে কিন্তু আমি ওর রুমটি সাজানোর চেষ্টা করছি। এই যে আমার পছন্দের এই জিনিসটি আমি বানাতে দিয়েছিলাম, কত সুন্দর না? এটা দেখে কি মনে হয় আমার আপুরা বলেন তো? ছোটোবেলায় যখন গ্রামের অনেকের তো গ্রামের বাড়িতে যে টিনের ঘর ছিল, তাই না? এখনও আছে। তো টিনের ঘরে কিন্তু এরকম জানালা থাকে, তো পাশে দুটো পাল্লা থাকে। তো অনেক সময় হয় কি, কারেন্ট চলে গেলে আমরা জানালার পাশে বসে সুন্দরভাবে বাতাস খেতাম আর গল্প করতাম, কত কত শত গল্প, পড়ালেখা করতাম, তাই না? আমার আপুরা বলেন তো কাদের এরকম হয়েছে? অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো আচ্ছা, জানালাতে তো অনেক কিছু থাকে, তাই না? জানালার পাশে একটু গাছ থাকলে বা একটু লতাপাতা থাকলে খুবই ভালো লাগে, তাই না? আচ্ছা, লতা দিয়ে তো আমি সাজালাম, এখন এই যে নিচের অংশটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে, তাই এই যে ছোট্ট ছোট্ট যে ফুল ছিল সেগুলো দিয়ে এটাকে আমি পূরণ করে দিলাম। আর এই যে লাইট তো খুবই ইম্পর্ট্যান্ট। তো রাতের বেলায় এরকম ডিম লাইট থাকলে খুবই ভালো লাগে, তাই না? আর ওই কালারই পছন্দ করে, তাই এটাই আমি জ্বালিয়ে দিলাম। তো যাই হোক, তো শুরু করে দিচ্ছি। রাতে এতক্ষণ যে আমি যেটা শেয়ার করলাম সেটা ছিল রাতের বেলা, আর এখন হচ্ছে সকালবেলা। গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা নাস্তা কমপ্লিট করে আজকে তো আর ওগুলো দেখাবো না, শুধু ঘর কিভাবে সাজিয়েছি, কিভাবে সাজালাম আমার মেয়ের রুমটি, সেটাই শেয়ার করব। তো এখানে আমার মেয়ের বেডের পাশে একটা ছোট্ট যে টেবিল আছে, এই টেবিলটা খুবই দরকারি। ঘুম থেকে উঠে জানে ওর ভালো লাগে সেই জন্য, বা প্রয়োজনীয় কিছু জিনিস যেমন পানির গ্লাস বা যেমন চুল বাঁধা ক্লিপ, এগুলো ও খুবই ব্যবহার করে, তাই আমি হাতের কাছে রেখে দিলাম। আর এই যে এগুলো হচ্ছে ওর গিফটের পাওয়া। তো আমার মেয়ের পছন্দের কোনো জিনিস থাকলে আমার মনে হয় ওর কাছে ভালো লাগবে, ও যেগুলো পছন্দ করে সেগুলো রাখলাম। ও আমাকে এর আগে বলেছিল, আম্মু আমার গিফটের কিছু কিছু জিনিস তুমি আমার রুমে রেখো। তো সে ওর কথা ধরেই কিন্তু আমি সাজাচ্ছি। তো যেহেতু এই রুমের নামাজ কালামও পড়া হয় না, তাই একটু রাখলাম, পরবর্তীতে এখান থেকে আমি সরিয়ে নিব। আর ঘড়ি তো লাগবেই, ঘড়ি এখানে রেখে দিলাম।
আর এটা হচ্ছে ওর পড়ার টেবিলটা মোটামুটি বড়ই আছে। এখানে ও অনেক কিছুই কিন্তু রাখতে পারে, যেমন বাড়তি কিছু গল্পের বই আছে, আর নিচেও কিন্তু জায়গা আছে, অনেক স্পেস আছে। ওখানে যেগুলো ও কম ব্যবহার করে সেগুলাই কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। আর আমি ওর রুমের পাশে কিন্তু ওই যে ড্রেসিং টেবিলটাও রেখেছি, যেহেতু ওর রুমে না যথেষ্ট আলো আছে, তাই এই কথা চিন্তা করে ড্রেসিং টেবিলটা আমি এখানে রেখেছি। মা মেয়ে মিলে এখানে সাজুগুজু করি। আর আমি যখন শ্যুট করছিলাম তখন দেখেন আমার মালও এসে কি দুষ্টামি করতেছে। তো এই যে মালসিটা দেখছেন, মালসি বা কাতা যেটাই বলেন না কেন, এটা হচ্ছে আমার মায়ের হাতের তৈরি করা, নিজের হাতে তৈরি করে দিয়েছে। তো আমাকে গিফট করেছিল, আমি আমার মেয়েকে গিফট করলাম। এটা আমি আমার মেয়ের জন্য তৈরি করেছি, তাই ভাবলাম যে এখানে দিয়ে দিই। আর এটা যে নিয়েছিলাম এটা তো আপনাদের মাঝে আমি অনেক আগে শেয়ার করেছিলাম। আর দেখেন তো কত সুন্দর না, সাদার মাঝে সবুজ লতা পাতা, খুবই ভালো লাগছে। আর টেবিলের যে কর্নার আছে না, ওখানে একটু ফাঁকা ছিল, তাই ভাবলাম যে একটু লতা পাতা দিয়ে এটাকে আমি গ্যাপটা পূরণ করে দিই। আর এই যে বেলকনির পাশে যে জানালা আছে, এখানে আমি বেশ কয়েকটা পর্দা দিয়েছি, কারণ এখানে না অনেক ধুলোবালু আসে। রাস্তার পাশে বাসা হওয়াতে না কি বলবো, খুবই ধুলোবালু হয়, মানে প্রত্যেক দিনই পরিষ্কার করি, তারপরে এত ধুলা যে কোথা থেকে আসে আমি জানি না। আজকে যখন ডিপ ক্লিন করছিলাম এত ময়লা বের হয়েছে, যদি দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতেন যে আসলে একটা মানে রুম ট্যুর বা বাসা গোছানো যে কত কষ্ট পরিষ্কার করা। আসলে আমরা যারা করি তারা জানে। মাত্র 8 মিনিটের ভিডিও, কিন্তু আমার কয়েক ঘন্টা লেগেছে এই কাজগুলো করতে। তাই বলছি প্লিজ আমার আপু এবং ভাইয়ারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে ব্যাংকটি আমি আমার মেয়েকে কিনে দিয়েছি, ও বলে যে আমি কিছু টাকা জমাবো, তাই ওর কথা চিন্তা করে আমি কিনে দিয়েছিলাম। মাশাআল্লাহ একটু একটু করে কিন্তু ও জমাচ্ছে। কত টাকা হচ্ছে আপনাদের মাসের সময় মাঝে শেয়ার করব অবশ্যই। আর এখানে যে এই যে ওয়ালে যে একটা, আমি এটাকে কি বলে, মানে হ্যাঙ্গিন আর কি, যাই হোক, তো এটা কিন্তু অনেক উপকারী। হ্যাঁ, এটাতে ওর যে ব্যাগগুলো আছে না, এভাবে আমি ঝুলিয়ে রাখি, অনেক কিছুই রাখা যায়, চাইলে যে কোনো কাপড় এখানে রাখা যাবে। আর একটা ওয়ার্ডরোব আছে, এই ওয়ার্ডরোবের মধ্যে ওর প্রয়োজনীয় কাপড় চোপড় আছে। আর নিচের যে ড্রয়ার আছে, সে নিচের ড্রয়ারে আমি আমার যে বেড চাদর আছে সেগুলো রাখার চেষ্টা করেছি। আর পাশে কিন্তু আরেকটি আলমারি আছে, সেটার মধ্যেও কিন্তু ওর কাপড় ও যে মানে ব্যবহার করে, যেগুলো কম ব্যবহার করে সেগুলো আছে। তো তার সাইডে একটা সেলফ আছে, সেলফেও কিন্তু ওর ব্যবহারের কাপড় চোপড়ই মানে রাখা হয়। আর সাইডে আমি একটা গাছ দিয়েছি, যেহেতু বেলকনি আছে, বেলকনিতে অনেক গাছই আছে, তো ভাবলাম যে একটু মানে মাঝে মাঝে আমি ঘরের মধ্যেও কিন্তু রেখে দিই। এই যে কথায় কথায় কিন্তু আমি একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন হয়েছে আমার আজকের ব্লগ অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আসলে আমরা যারা মধ্যবিত্ত অনেক কিছু চিন্তা করে কিন্তু ঘর সাজাতে হয়, তো আমিও কিন্তু ব্যতিক্রম নই। আমার কাছে যা আছে তাই দিয়ে আমি সাজানোর চেষ্টা করেছি। জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লেগেছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।